বাপের নাম যদি ঠিক থাকে কলম বাগানে আয় দাঁড়িয়ে আছে। পিসি সভাটা হলো তো? মিটিং করতে দেবে না ভারতীয় জনতা পার্টিকে। ভারতীয় জনতা পার্টি গোটা ভারতবর্ষ গেরুয়াময় করে দিয়েছে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে। বিজেপিকে মিটিং করতে দেবে না। হাইকোর্ট বলার পরেও অ্যাপ্লিকেশন রিজেক্টেড। তো ফাইনালি সভাটা হলো তো? মমতা পুলিশ সভাটা হলো তো? আর 4 মাস আছে ভাই, চিন্তা করবেন না। এখান থেকে 50 কিলোমিটার দূরে বিহার সাফ হয়ে গেছে। এবারে বাংলা সমূলে উৎপাটিত হবে। আমরা বলি না অঙ্গ বঙ্গ কলিঙ্গ। 24-এ জয় জগন্নাথ বলে উড়িষ্যাতে বিজেপি সরকার হয়েছে। আদিবাসী মুখ্যমন্ত্রী মোহন মাঝি নেতৃত্ব দিচ্ছেন। আর কয়েকদিন আগে জয় সীতা মাইয়া কি জয় বলে কলিঙ্গর পরে অঙ্গ হয়ে গেছে। বাকি থাকলো 26-এ বঙ্গ। बिहार का जीत हमारी है, अब बंगाल का बारी है। अंग बंग कलिंग डॉक्टर श्यामा प्रसाद मुखार्जीर स्वप्न पूरण হবে। জয়ের লক্ষ্য পরিবর্তনের সংকল্প। তাই পরিবর্তন সংকল্প সভা আপনাদের সকলকে আমি স্বাগত, শ্রদ্ধা, শুভেচ্ছা, গুরুজনদের প্রণাম, মাতৃমণ্ডলীকে বন্দন এবং আমার আদিবাসী বন্ধুদেরকে জোহার জানাই। আজকের এই সভার যিনি আয়োজক ব্যবস্থাপক, মাটির মানুষ, যিনি নেতা নন, আদর্শ কর্মী, জেলার সভাপতি মান্যবর প্রতাপ সিং মহোদয়, আমাদের রাজ্যের নেতা, লোকসভার নেতা, উত্তর মালদার সাংসদ, আমাদের রাজ্যের জনপ্রিয় আদিবাসী মুখ খগেন মুর্মু মহোদয়। রক্ত দেখেছিলেন নাগরাকাটাতে? দেখেছেন? কি করতে গেছিলেন খগেনদা? রিলিফ দিতে, ভোট চাইতে না। রক্ত দেখেছেন কি? হ্যাঁ কি না বলুন না। বদলা চান তো? বদলা যদি চান, বদল আনতে হবে। হ্যাঁ কি না বলুন। খগেন মুর্মুর রক্ত, খগেন মুর্মুর রক্ত। ধর্মীয় কর্মসূচি করতে গেলে বাধা দেওয়া হয়। দুর্গা পূজা, কালী পূজা, জগদ্ধাত্রী পুজো, হনুমান জয়ন্তী, রামনবমী, কোথাও পারমিশন দেবে না। সোহরাবুর্দি আর জিন্না যে স্বপ্ন দেখেছিল মুসলিম লীগ, সেই স্বপ্নেই সরকার লালিত পালিত হচ্ছে। শুধু তাই নয়, মোথাবাড়িতে যখন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে আক্রমণ করা হলো, হিন্দু দোকান ভাঙা হলো, সেদিনও প্রথমে অজয় গাঙ্গুলি, খগেন মুর্মু, গোপাল সাহা সহ তৎকালীন রাজ্য সভাপতি, আমাদের কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে 12 কিলোমিটার দূরে আটকে দেওয়া হলো বেড়া দিয়ে। আমি বললাম অজয় দাকে, কেন্দ্রের মন্ত্রীকে ঢুকতে দিচ্ছে না, আমাকে তো দেবেই না,
আমি গেলাম হাইকোর্টে, হাইকোর্ট থেকে অনুমতি নিয়ে হিন্দুদের পাশে দাঁড়ালাম। মোথাবাড়ি বাজারে গিয়ে সে দৃশ্য দেখে চোখের জল রাখতে পারবেন না। নিরীহ দোকানগুলো, বাড়িগুলো ভেঙে তছনছ করেছে। একটাই অপরাধ, ওরা হিন্দু। একটাই অপরাধ, হিন্দুরা সংখ্যায় কম। এ জিনিস বরদাস্ত হবে না, এ জিনিস আমরা বরদাস্ত করব না। 5টা হিন্দুর দোকান ভেঙেছে, পাশে 3টা মুসলিম দোকান রেখে দিয়ে চলে গেছে। এরা কারা? এরা আমি মনে করি রাষ্ট্রবাদী হতে পারে না। ঠিক তারপরে একইভাবে ধুলিয়ান শামসেরগঞ্জে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। হাইকোর্ট করে গেছি, বেদবনা সহ 10টা হিন্দু গ্রাম, নুন রাখার বাটিটা পর্যন্ত নেই। মাত্র 16% হিন্দু থাকে। এ কোন রাজ্যে আপনি আছেন? কোন রাজ্যে আপনি বসবাস করছেন? যেভাবে দীপু দাসকে বাংলাদেশের ময়মনসিংহে জ্বালিয়ে দেওয়া হয়েছে জ্যান্ত, একইভাবে হরগোবিন্দ দাস 75 বছর, তার 42 বছরের যুবক পুত্রকে পশু কাটার তরবারি দিয়ে কাটা হয়েছে ধুলিয়ানে। এ কোন রাজত্বে আছেন আপনি? উস্কে ছিল কারা? মমতা ব্যানার্জিরা, সিদ্দিকুল্লাহ চৌধুরী আর ববি হাকিমরা। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর হয়নি, কার্যকর হয়ে গেছে। মমতা ব্যানার্জি কি বলেছিল? দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। মমতা ব্যানার্জি কি বলেছিল? আমার প্রাণ থাকতেও পশ্চিম বাংলার মাটিতে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল কার্যকর করতে দেব না। যারা মমতা ব্যানার্জির হয়ে এখানে বাজনা বাজান, রহিম বক্সি, তাজমুল হোসেন, বৃদ্ধ সমর মুখার্জি, আর এখানে তো পরিযায়ী এমএলএ নিহার চন্দ্র ঘোষ, উত্তর দিতে পারবেন? উত্তর দিতে পারবেন না। মোথাবাড়িতে হিন্দু দোকান লুট, ঘর। ধুলিয়ান শামসেরগঞ্জে আগুন। কার স্বার্থে করেছিলেন আপনারা? এই জিনিস বন্ধ করতে হবে, পরিবর্তন আনতে হবে। আমরা পশ্চিমবঙ্গে শান্তি চাই। এই পশ্চিমবঙ্গ আমাদের কেউ দয়া করে দেয়নি। এটা বাঙালি হিন্দুদের হোমল্যান্ড। হ্যাঁ, আমরা স্বামীজির ভক্ত। 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালন করব। তৃণমূল কংগ্রেস মালদা জেলার এমন ক্ষতি করেছে যে ক্ষতির কোনো সীমা নেই। আপনাদের বলে না কেন্দ্র টাকা দেয়নি, কেন্দ্র টাকা দেয়নি তাই আবাস যোজনা হয়নি। জিজ্ঞেস করবেন তো এই তোলামূলকে। 2004 থেকে 14 কংগ্রেসের সময় ইন্দিরা আবাস ছিল IAY, 4664 কোটি টাকা দিয়েছিল। মোদিজি প্রধানমন্ত্রী আবাস যোজনায় 14 থেকে 22 কত টাকা দিয়েছে জানেন? 30,000 কোটি টাকা। কত বাড়ির জন্য? 40 লক্ষ বাড়ির জন্য। আপনারা কেউ পেয়েছেন? পাননি। তাহলে টাকাগুলো এই লাভলি খাতুনদের মতো বাংলাদেশি অনুপ্রবেশকারী পঞ্চায়েতের প্রধান, এরা লুট করে নিয়ে গেছে। মোদিজি 14 কোটি স্বচ্ছ ভারতে দেশে শৌচালয় বানিয়েছিলেন মা বোনেদের সম্মানের জন্য। এই রাজ্যে 72 লক্ষ শৌচালয় দিয়েছেন, 12,000 টাকা করে ইউনিট পেয়েছেন আপনারা।
তৃণমূল পায়খানাও খায়। বলে 100 দিনের টাকা দেয় না, 4 থেকে 14 কেন্দ্রের ইউপিএ 1 ইউপিএ 2 সরকার মনরেগাতে টাকা দিয়েছে 14,000 কোটি। 14 থেকে 22 নরেন্দ্র মোদীজি মনরেগাতে 100 দিনের কাজ টাকা দিয়েছে 54,000 কোটি। কোথায় গেল টাকা? 1,25,00,000 ভুয়া জব কার্ড বিহারের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। বাংলাদেশের লোক এখান থেকে টাকা তুলে নিয়ে চলে গেছে। আপনারা যারা রিয়েল জব কার্ড হোল্ডার, কার্ডগুলো গুছিয়ে রাখুন, বিজেপিকে আনুন। আপনাদের 100 দিনের কাজ তো দেবই, আরো বিজেপির রাজ্যের সরকার আরো 100 দিনের কাজ দেবে, 200 দিনের কাজ বিজেপি দেবে। বিজেপিকে আনুন। 1,20,000-তে বাড়ি হয় না, 12,000 টাকা এখন বালির দাম। ওই টাকায় বালি হয়? 3 লাখের বাড়ি বিজেপির অঙ্গীকার। প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, পাশেই কাটিহার, দারভাঙ্গা, আরারিয়া, কিষানগঞ্জ, যান খোঁজ নিন। প্রতি বাড়িতে নরেন্দ্র মোদীজির সূর্যঘর প্রকল্পে 80,000 টাকা করে পেয়েছে পার বাড়ি। আর সোলার প্যানেল লাগিয়ে দেওয়া হয়েছে, 0 আপনাদের ইলেকট্রিক বিল। প্রত্যেক ঘরে নলে জল। বিহারে নীতিশ কুমারজির নেতৃত্বে জল জীবন মিশনে নলে জল এসেছে। আর মালদা জেলায় বড় একটা জায়গা আর্সেনিক যুক্ত। আপনারা জল পেয়েছেন নলে? নল আছে? নল আছে? নল আছে? নল আছে? জল নাই, তাই তো? নল আছে? নল আছে? নল আছে? নল আছে কিন্তু জল নাই। এদেরকে তাড়াবেন না, তাড়াবেন না। বড় বড় কথা, 6 ফুট লম্বা। এখানকার মুখ্যমন্ত্রী হয়ে গেছে রহিম বক্সি। বড় বড় কথা, ঢুকতে দিবনি, গাছে বেঁধে রাখবো, পা ভেঙে দিব, মাথা গুঁড়িয়ে দেব। বাপের নাম যদি ঠিক থাকে, কলম বাগানে আয়, দাঁড়িয়ে আছি। আরএসপির মাল ছিল, আইসিডিএস এর চাকরি বিক্রি করত। আর আমি এখানে তৃণমূলের অবজারভার যখন ছিলাম, আমার গাড়ির দরজা খুলত। কেউ নেবে না। তৃণমূলের যারা এখানে নেতা ছিল, হামিদ ভাই থেকে শুরু করে, মালতীপুরের ইমদাদ ভাই থেকে শুরু করে, রফিকুল থেকে শুরু করে, কেউ নেবে না। বলছে মালটা চোর, দাদা একে নেবেন না। 1.5 বছর ধরে গাড়ির দরজা খোলে আর বন্ধ করে। যা বাঁহাতে একটা পতাকা ধরিয়ে দে। বড় বড় কথা। ওর থেকে আবার ওর বেটা বড় নেতা। আমি বলে গেলাম, আমি সিপিএম এর আমলে লক্ষণ সেঠকে হারানো, আর তৃণমূলের সূর্য যেদিন মধ্য গগনে, সেদিন নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারানো লোক। মালতীপুরে কে জিতবে আমি জানি না, কারণ হিন্দুদের সংখ্যা কম, 20-22% হবে, তাই তো নাকি? 25% হবে বড় জোর। কিন্তু রহিমকে আমি জিততে দেব না, দেব না।
আমি আপনাদের কথা দিয়ে গেলাম, আমি প্রতাপ সিং আর শঙ্কর চক্রবর্তীকে ডাকবো কলকাতাতে, বলে দেব কি করে এদের সমূলে উৎপাটিত করতে হয়। আমি জানি, ভরসা রাখুন। তাজমুল মিয়া আগে ভালো ছিল, এখন বদলে গেছে। চোরের দলে গেলে সবাই বদলাবে। আমরা বুঝেছিলাম বলে আমি কার্তিক আগেই পালিয়ে এসেছি, 6 বছর আগে। অম্লান আছে, আমরা পালিয়ে এসেছি। খগেনদাও বুঝেছিল মোদিজি ছাড়া এই দুর্বৃত্তদের তাড়ানো যাবে না, লাল পার্টি পারবে না, তাই আমরা সবাই এসে গেছি গেরুয়ার নিচে। এই রাজ্যের মধ্যে 2 জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। আরেকটা জায়গায় একজোট হয়েছিল হিন্দুরা 2021-এ নন্দীগ্রামে, 65% এক হয়েছিল প্রথমবার। আমি 2000 ভোটে জিতেছিলাম। 24-এ 72% হিন্দু এক হয়েছে। অভিজিৎ গাঙ্গুলি 8200 লিড পেয়েছে। আর 3 মাস পরের ভোটে ওখানেও উত্তর মালদার মতো 85% হিন্দু পদ্মফুলে ভোট দেবে, এবং বিজেপি যাকে দাঁড় করাবে তিনি 20,000 ভোটে জিতবেন। আপনারা নিশ্চিন্ত থাকুন। আপনারা জানেন এসআইআর এর বিরোধিতা কেন করছিল? কেন করছিল জানেন? এই যে ভুয়া ভোট দেয়, আপনি জানেন খগেনদাকেই হারিয়ে দিত একটা দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসার। বালুরঘাটে গেলে সবাই বলে চরিত্রহীন প্রসূন। তিনি এখন নেতা হয়েছেন, রাজ্য সরকারের পোস্টেও আছেন, 1,10,000 টাকা বেতন পান। আবার চাঁচল হরিশ্চন্দ্রপুরের কোঅর্ডিনেটর হয়েছে। বিচিত্র রাজ্য, এই রকম রাজ্য কোথাও পাবেন না। তো উত্তর মালদায় কোনো নেতা নাই, উত্তর মালদায় এমপি সিটে দাঁড়ানোর মতো কোনো লোক নেই। গনি খান চৌধুরীর বাড়ির মেয়ে মৌসুম বেনজির নূর লড়েছিল 19-এ, তাকে তো ঘরে ঢুকিয়ে দিয়েছেন। প্রসূনের মধ্যে কি এমন মধু পেলেন? ইংরেজ বাজার থেকে নিহার ঘোষকে চাঁচলে এমএলএ করতে হবে। চাঁচলে এমএলএ হওয়ার লোক নেই। কি পেয়েছেন চাঁচল আপনারা? রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা পুড়িয়েছে, এরা বাঙালি বলে। 2 দিন ধরে অ্যারেস্ট করেনি। কবে অ্যারেস্ট করলো জানেন? আমরা আইসিসিআর থেকে রবীন্দ্র সদন মিছিল করার পরে। এই যে আইসে শুনছেন তো নাকি? দূরে দাঁড়িয়ে খুব লজ্জা লাগছে না? এত বাধা দিলাম, 26 তারিখ বাতিল করলাম, 2 তারিখে কোর্ট খুলবে। ভ্যাকেশন বেঞ্চে চলে গেল বিজেপি। ভাবতেই পারছে না আইসি কি হবে আমার। ভাইপো আসবে 7 তারিখে, তারপরে পিসি আবার আসবে। কি হবে আমার? আপনার যা হবে এপ্রিল মাসের পরে বুঝতে পারবেন। আপনার যা হবে বুঝতে পারবেন। এবারে বিজেপিকে কেউ রুখতে পারবে না। ছাপ্পা মেরে চুরি করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের ভোট নিয়ে আমাদের সঙ্গে ওদের তফাৎ 2024-এ মাত্র 40 লাখ। আর প্রথম রাউন্ড সেমিফাইনালে एसआईआर থেকে বাদ চলে গেছে 58 লাখ। ये तो पहले झांकी है, अभी काशी मथुरा बाकी है। 14 ফেব্রুয়ারি দেখবেন তৃণমূল বলছে আমরা ভোটে লড়বো না। ভোটার লিস্ট থেকে আরো অবৈধ ভোটার, ভুয়া ভোটার আর লাভলি খাতুন নাকি খাতুন
এদের মতো বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুক্ত ভোটার লিস্ট হবে। বাবা থাকে বরিশালে, ছেলে আছে চাঁচলে, নাম তার মফিজুল। সে আরেকটা বাবা পাতিয়ে ফেলেছে, সে আরেকটা বাবা ধরে ফেলেছে কালিয়াগঞ্জ হেমতাবাদের ভোটার লিস্ট খুঁজে। আরেকটা বাবা ধরে ফেলেছে সিরাজুল। কারণ নাম থাকবে না বন্ধু, থাকবে না। এসআইআরে কি হতে যাচ্ছে তার ট্রেলারটা দেখেছেন তো? দিল্লিতে বেরিয়ে এসে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বলছে এই ভোটার লিস্ট মানি না। এখন থেকে বলছে 14 ফেব্রুয়ারির পরে 15 তারিখ এই কথা ওরা সবাই বলবে। একদম নিশ্চিন্ত থাকুন। কি করতে হবে বন্ধুদের? মমতা ব্যানার্জি কি বলেন মুখ্যমন্ত্রী? ধর্ম যার যার, উৎসব সবার। আমি কি বলি? ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কি করতে হবে বন্ধু? মেরা বুথ সবচেয়ে মজবুত। ওরা যদি মুসলিম বুথে 100টার মধ্যে 99টা ওদের পক্ষে ফেলে, আপনি সনাতনী আদিবাসী বুথে 100র মধ্যে 99টা কেন ফেলতে পারবেন না? যেদিকে চোখ যায় মানুষ আর মানুষ। চাঁচল কি পেলেন? রাষ্ট্রবাদী মুসলিমদের কাছে বলছি, এখনো অনেকে আছেন কংগ্রেসের খাতায় নাম লিখিয়ে রেখেছেন। গনি খান চৌধুরীর ফ্যামিলি, ঈসা খান চৌধুরীদের কেউ চোর বলতে পারবে না। এখানে অনেক বর্ষিয়ান নেতা, এই উত্তরবঙ্গের জয়নাল আবেদিন, গোলাম ইয়াজদানি, মেহবুবুল হক, এদেরকে কেউ বলতে পারবে না এরা চোর বা সাম্প্রদায়িক নেতা। আমরা বলি আজকে যাদের হাতে চলে গেছে, সেদিন খগেন মুর্মুর কাউন্টিং এজেন্টদেরকে কাউন্টিং এর আগের দিন এই প্রসূন, এটা ডাকাত, লম্পট, চরিত্রহীন ইয়াসিনকে নিয়ে গিয়ে লুট করতে গেছিল। রুখে দিয়েছিল কেন্দ্রীয় বাহিনী। পরিবর্তন আপনাদের করতে হবে। চাঁচল কি পেলেন? মোদিজির সরকার তার চাঁচল তুলসীহাট্টা রেল লাইনের জন্য জমি চাইল 10 বার। মমতা ব্যানার্জি জমি দেয়নি। বালুরঘাট হিলি জমি দেয়নি। চাঁচলে ট্রেন আসুক হ্যাঁ কি না? ভুট্টা চাষিরা, কৃষকরা চান হ্যাঁ কি না? ধান চাষেরা চান হ্যাঁ কি না? এখন তো বিহারের পরে এখানে মাখানাও হচ্ছে। ট্রেন যদি চান বিজেপিকে আনুন। বিজেপি এলে 6 মাসের মধ্যে রেলকে জমি দিয়ে দেওয়া হবে। আর রেল বসে আছে চাঁচলে ট্রেন আনার জন্য। আনুন বিজেপিকে। কংগ্রেস পরীক্ষা দিয়েছে, ফেল করেছে। সিপিএম 34 বছর পরীক্ষায় বসেছে, ফেল করেছে। 15 বছর তৃণমূল চুরি ছাড়া, তোষণ ছাড়া, অত্যাচার ছাড়া, মিথ্যা মামলা ছাড়া, চাকরি বিক্রি ছাড়া, টাটাকে তাড়ানো ছাড়া আর কোনো কাজ করেনি। তাই দেখা হয়ে গেছে তৃণমূল। হীরক রানী এবারে যাও, বাই 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 বাই। তাই এইবার বিজেপি সরকার জয়ের লক্ষ্য, পরিবর্তনের সংকল্প। মা বোন দিদিরা এসেছেন, একদম চিন্তা করবেন না। শিক্ষিত বোনকে চাকরি দেব। বিহারের মতো এসএইচজি গ্রুপ লাখপতি,
দিদি বানাবো। আর আমাদের উড়িষ্যা সরকার বছরে 50,000 টাকা দেয় একবার, সুভদ্রা যোজনা। নীতিশ কুমারজি এককালীন 10,000 টাকা ঢোকায় অ্যাকাউন্টে। আসাম সরকার 2,500, মধ্যপ্রদেশ সরকার 3,000, দিল্লির রেখা দিয়ে 2,500, হরিয়ানার নায়েব সিং সাইনি 2,100, দেবেন্দ্র ফাডনবিস 2,000 টাকা করে মাসে দেয়। চিন্তা করবেন না, বলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করে দেবো, ওর বাপের টাকা। আরো ভালো কিছু যদি পান বিজেপিকে আনুন। 500 টাকার গ্যাস হরিয়ানা, রাজস্থানে বিজেপি দেয়। আয়ুষ্মান ভারত চান হ্যাঁ কি না? চান তো? এই ভুয়া স্বাস্থ্য সাথীর কার্ড চলে? চলে না তো। 5 লাখ টাকার ফ্রি চিকিৎসা, রেখা দিত 10 লাখ দেয় দিল্লিতে। আয়ুষ্মান ভারত, বেটি পড়াও বেটি বাঁচাও, হাতের কাজ যারা জানেন, কুম্ভকার, স্বর্ণকার, মালাকার, আমাদের কামার কুমোর, যত হাতের কাজ জানেন, বিশ্বকর্মা যোজনা চালু করতে দেয়নি, আমরা চালু করব। বিজেপিকে আনবেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। ছত্তিশগড়ে 3100 টাকা কুইন্টাল ধান কিনি, এখানেও আমরা ধান কিনব। মাঝখানে দালাল থাকবে না। তৃণমূল মানে তৃণমূলকে তাড়াতে হবে, তাড়াতে হবে। মকরটা ভালো করে কাটান, পিঠা করুন ভালো করে, মকর পূজা করুন। মকরের পরেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদাতে আসছেন এই মাসে। আবার দেখা হবে। আজকে তো প্রতাপ সিং ট্রেলার দেখালো, সেদিন সিনেমা দেখাবেন তো? 5 লাখ 5 লাখ 5 লাখ 5 লাখ। মোদিজি 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 এইবার 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 আমার সমস্ত রাষ্ট্রবাদীদের অভিনন্দন। আর বাংলাদেশ হতে দেব না তো, দেব না, আমরা দেব না। বাংলাদেশ হতে দেব না, জামাতের হাতে যেতে দেব না, দেব না তো, দেব না তো। জয় জয় শ্রীরাম।